হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা কালী পুজোর ব্লগ ভিডিও। এবার সবাই বলবে কালী পুজোর ব্লগ ভিডিও আজ কেন আপলোড হলো? তো বলতে গেলে সত্যি কথা যে আমার একদমই খেয়াল ছিল না যে এই ভিডিওটা আমার এডিট দেওয়া হয়নি, প্লাস আপলোড দেওয়া হয়নি। আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। আজ হঠাৎ গ্যালারি ঘাঁটতে, ঘাঁটতে দেখলাম যে এই ভিডিওটা পড়ে আছে। তো তাই জন্য এডিট দিলাম। এডিটও দেওয়া ছিল না ভিডিওটা। তো তারপরেই শেয়ার করছি তোমাদের। তো একটু অ্যাডজাস্ট করে নিও। জানি লেট হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে। তো ১ম এই দেখতে পাচ্ছ যে আমি আমাদের মন্দিরে মানে বাসন্তী মন্দির এটা বলতে গেলে। তো এইখানে প্রদীপ জ্বালাই, প্রতি বছরই জ্বালাই। তো এখানে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ১ম এ প্রদীপগুলোকে, দেখতেই পাচ্ছ যেমনটা। দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এখানে কিছু রিলস বানিয়েছি, ফটো তুলেছি। তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে এটা একটু জানিও। আর কালীপুজো সবার কেমন কেটেছে জানিও। কারণ জানি একটু লেট হয়ে গেছে বলতে। আর এটা একটা যে শর্টস ছেড়েছি, অনেকেই শর্টসটা দেখেছো। ট্রানজেকশন শর্টসটা ওটার শ্যুট ছিল বিহাইন্ড দ্য সিন। ওখানে তুবড়িটা ভাই সরি চরকি শায়দ জ্বালিয়েছিল, কিন্তু আমি এতটা ভয় পেয়ে গেছি যে ওই সময়ই সরে এসেছি ওইখান থেকে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা তাই জন্য নেওয়া হয়নি। তো যাই হোক, আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে তারাবাতিগুলো আমার হাতের ওইগুলো বারবার খালি নিভে যাচ্ছে। তারপরে আমি আবার জ্বালাচ্ছি, আবার ক্লিপ নিচ্ছি, আবার নিভে যাচ্ছে, আবার জ্বালাচ্ছি। এইভাবেই পুরো বলতে গেলে সব প্রদীপ যেগুলো জ্বালিয়েছিলাম সব নিভে গেছে। আবার এক্সট্রা করে তোমার মোমবাতি জ্বালাতে হয়েছিল আমাকে। আবার ফের জ্বালিয়েছিলাম প্রদীপগুলো। তারপরে এটাও একটা ভিডিওর ক্লিপ ছিল, কিন্তু এই ভিডিওটা মানে এই ভিডিওটা সমস্যার জন্য এডিট করা হয়নি। ট্রানজেকশনই ভিডিও ছিল। এডিটের বলতে গেলে সমস্যা ছিল। ওটা ডান হাত করার ছিল, আমি বাম হাত করে দিয়েছি। ওই জন্য আর এডিটিংটা হয়ে ওঠেনি। ২টো ৩টে ট্রানজেকশন নিয়েছিলাম আমি দুপুর থেকে। কিন্তু সন্ধ্যাবেলায় যখন করা হয় তারপরে এডিটিংয়ে যখন আসি দেখলাম এই সমস্যাই প্রবলেম। তারপরেই ওখান থেকে এসে আমরা আকাশ প্রদীপ জ্বালাতে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা আমার একটা কাকুর নতুন বাড়ি হচ্ছে, তো ওটার ওপরে উঠে গেছি। কারণ এইখানে হাওয়া একদমই নেই, যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই ভেতর দিকে। তো দুটোই ছেড়েছিলাম আকাশ প্রদীপ, তো দুটোই ফুলফিল হয়েছে, ভালোভাবেই গেছে বলতে গেলে। তো এর আগের বছর এরকম ২টো ৩টে এনেছিলাম। তো ওগুলো একটাও যায়নি, ঠিক আছে? খারাপ পড়ে গেছিলো নাকি আমাদের ধৈর্য্যর কম হয়ে গেছিলো আমি জানি না। একটুক্ষণ ধরে রাখার পর যখন উড়ছিল না, তখন আমার একটা ভাই ওটাকে পুরোটাই ছিঁড়ে দিয়েছে, আর ওড়েনি। ঠিক আছে? আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো, এখানে ভোলুও আছে কিন্তু, হ্যাঁ? আমরা যা করছি সব জায়গাতে কিন্তু ভোলু ইনভলভ আছে। ও আনন্দ মজা করতে চাইছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি রিলস বানাই বা প্রদীপ জ্বালি, মোমবাতি জ্বালি, যে যাই করছি ও আমার পেছন, পেছন আছে। তো ও অ্যাড হয়েছে এইসবে। ও মজা করতে চায়। তো আরেকটা মজার ঘটনা তোমাদেরকে বলি। যেহেতু কালীপুজো তার জন্য তো বোম ফাটছে আশেপাশে সবার, এবং ভাইও ফাটিয়েছিল। তো ওই ভয়ে ভোলু কি করেছে না খাটের তলার মধ্যে চলে গেছে। আর বেরোচ্ছে না ওইখান থেকে। যদি বেরোচ্ছে আমার পেছন, পেছন আসছে। তো তারপরেই দেখেছো আকাশ প্রদীপ ওড়ানোর পরে রাত্রেবেলা পুজো করেছি। কালীপুজো দেখতেই পাচ্ছ তোমরা। যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও। আর কমেন্টে সবাই জয় মা কালী লিখতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো এতটুকুই। পরে আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো চলো টাটা।